ফুলঝুরি, দয়া করে নিজের পায়ে নিজের কুড়ুল মেরো না। জীবনে বারবার এই সুযোগ আসে না। আমি তোমাদের কাছে থাকলে তোমাদের এত অসুবিধে? সেটা ব্যাপার নয় ফুলঝুরি, তোকে তো একটা কথা বুঝতে হবে, জীবনে তো সবাইকে সেটেল হতে হয় নাকি? মানছি তোর জীবনে একটা ঘটনা ঘটে গেছিল, কিন্তু সেই ঘটনাকে কি কেউ দাম দিয়েছে? দেয়নি তো। হ্যাঁ ফুলঝুরি, বড়মা একদম ঠিক কথা বলেছে। তুই না প্লিজ সেটেলটা করে যা, কারণ তুই যত তাড়াতাড়ি সেটেল করবি চড়ুইয়ের জীবনে সুখ শান্তিটা বজায় থাকবে। কারণ তোকে যখন চড়ুই দেখবে বাড়িতে ঘুরঘুর করছিস, চোখের সামনে তোকে দেখতে পেলে তো চড়ুইয়ের পক্ষে খুব একটা ভালো থাকা সম্ভব নয়। আর দেখ, কেউ বুঝুক না বুঝুক, আমি তো গাধা নই। লালন অন্য জায়গায় ড্রাইভারি না করে কিসের টানে এই বাড়িতেই ড্রাইভারি করছে, এটা তো আমি বুঝতে পারছি, তাই না? প্লিজ তাড়াতাড়ি তুই সেটেলটা হয়ে যা। হ্যাঁ মেজো মামি, আমি তো ওর সাথে পেরাই কথাই বলি না গো। তাও যদি এত অসুবিধা হয় তাহলে ওকে কাজ থেকে ছাড়িয়ে দাও। বলো না তুমি তান দাদাকে যাতে ওকে কাজে না রাখে। আর যে গাড়ি চালাতে পারে সে অন্য কোথাও ঠিক কাজ জোগাড় করে নেবে। এই তুই কে? তোর কথায় আমি লালনকে ছাড়িয়ে দেবো? আচ্ছা, তুমি বললে যে দোষারোপ না করতে, আবার তুমি বলছো কেন কাজ করতে দেবে না। আমি ঠিক বুঝতে পারছি না চান্দ্রে, তুমি ঠিক কি চাইছো, মানে কি বলতে চাইছো? যাক, তবে হ্যাঁ ফুলঝুরি মা, একটা কথা বলি, তোর যদি এই বিয়েটা হয়, তোর এই মেজবাবু সব থেকে বেশি খুশি হবে। হ্যাঁ রে, আরে তোকে তো প্রমাণ করতে হবে। চড়ুই যে তঞ্চ কথা করে বিয়ের দিনে তোকে ঠকিয়ে ওই লালনকে বিয়ে করে নিল, তোকে তো প্রমাণ করতে হবে মা যে এই পৃথিবীতে লালনের থেকে অনেক 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 ভালো ছেলে আছে তোর জন্য। আমি না জীবনে অনেক রকম মানুষ দেখেছি, জানো তো। তোমার মতন বাবা আমি জীবনে দেখিনি, যে নিজের মেয়ের উপর কারোর এত রাগ থাকতে পারে, এত হিংসে হতে পারে, তাও একটা অন্যের মেয়ের জন্য। যাক মেজবৌদি, তবু ভালো তুমি অন্যের মেয়ে বলেছো। এতকাল তো বস্তির মেয়ে, রাস্তার মেয়ে এসব বলে দুচ্ছাই করে আসতে। ওর সৌভাগ্য যে তুমি অন্যের মেয়ে বলে সম্বোধন করেছো। ভালো লাগে তোর ফুলঝুরি? ভালো লাগে রোজ রোজ একই কথা শুনতে? তোর ভালো লাগে? অন্য কারোর কথা আমি শুনতে যাব কেন বড় মামি? এটা যদি আমার নিজের বাড়ি হয়ে থাকে, অন্য কারোর কথা আমি এই বাড়ি ছেড়ে চলেই বা যাবো কেন? হ্যাঁ ফুলঝুরি, এটা তোর নিজেরই বাড়ি। এখানে তোর মা বাবা আছে, তোকে যদি কেউ কোনো কথা শোনায় তার প্রতিবাদ করার লোকও আছে। কিন্তু একটা কথা তো মাথায় রাখতে হবে ফুলঝুরি, জীবনে সবাইকে সেটেল হতে হয়। তোর জন্য কি কেউ আটকে আছে? আর তাছাড়া এই কথাটা সত্যি, তোর বিয়ে হয়ে গেলে চড়ুইয়ের সংসার একটু সুখের হবে, লালন ঘরবাসী হবে। আর এত ভালো ছেলে, সে নিজে তোর বাড়িতে এসে তোকে বিয়ের প্রস্তাব দিয়েছে। তুই তো কোথাও যাসনি, সে নিজে এসেছে, তার মা বাবাকে নিয়ে এসেছে। এত সজ্জন পরিবার, তারা আমাদের বারবার করে তাদের বাড়িতে ডাকছে। তুই আমাকে বলতো কোনো কারণ আছে বারণ করার তাদেরকে? কোনো কারণ নেই তো, কোনো কারণ নেই। এই আমাদেরকে টাকা, এই ফুলঝুরি আমাদেরকে এদিকে দেখ, এদিকে দেখ। শোন, লালনের সঙ্গে যখন তোর বিয়েটা হলোই না, তখন এই ছেলেটাকে বিয়ে করে নে, বুঝতে পেরেছিস? খুব ভালো ছেলে আছে। হ্যাঁ, এই বিয়েটা করে নে ফুলঝুরি, বিয়েটা করে নে। বিয়ে না করলে কি হয়েছে বলো তো? কি হয়েছে বিয়ে না করলে? বিয়ে না করলে বুঝি জীবন বৃথা? ফুলঝুরি, একটা ভালো ছেলের সঙ্গে তোর বিয়ে হবে, তুই জীবনে সুখী থাকবি, এইটুকু চাওয়াটা অপরাধ? মানে বাবা হিসেবে মেয়ের কাছে আমি এইটুকু প্রত্যাশা করতে পারি না? দেখ বুলেট, আমি এত কথা বুঝি না, কিন্তু ফুলঝুরি তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস।
অনেক কিছু তো ঘটে গেছে তোর জীবনে। দেখ, ওরা যেদিন এসেছিল মেজো বৌমা তো বলতে কিছু বাকি রাখেনি রে। তারপরেও ওরা যে তোকে পছন্দ করলো, তোকে বাড়ি নিয়ে যেতে চাইছে, ওরা ভদ্র বলেই তো করতে চাইছে। তুই বুঝিস না এটা? দেখ, ভালো মানুষের সময় আর পরিস্থিতির সময় বোঝা যায়। তুই কোনো রকম দ্বিধা না করে এই ছেলেটিকে বিয়ে কর, তোর ভালো হবে। আমাদের তো একটা অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার দাম তো দিবি। আমাদের বয়স হয়েছে। ফুলঝুরি, তুই তো এত অপমান সারা জীবন ধরে সহ্য করেছিস, এবার তোর নিজের মনে হয় না যে আমিও লোককে একটু দেখাই? বড় মামি, যদি দেখাতে হয় না, নিজের ক্ষমতায় দেখাবো গো। অন্য কারোর ক্ষমতায় কিছু দেখাতে যাব কেন আমি? তুই বিয়েটা কেন করতে চাইছিস না? কেন করবি না আমাকে বল, পরিষ্কার করে বল ফুলঝুরি। লালনের তো এখন বিয়ে হয়ে গেছে, আর আমরা নিজেরা সবাই বৌভাতে গিয়ে শুনেছি যে লালন আর চড়ুই ভালো আছে। হ্যাঁ, যেটুকু ঠুকাঠুকি লাগছে সে তো চড়ুই কোনোদিন এই বাড়িতে কুটো নেড়ে দুটো করে দেখেনি, তাই কোনোদিন একটা কাজও করেনি। সেই কারণে এগুলো তো একটা সামান্য ব্যাপার, কিছুদিন বাদে চড়ুই কাজ শিখে যাবে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু তার মানে তো এই নয় যে লালন আর চড়ুই ভালো নেই। তাহলে তুই কেন ভালো থাকবি না ফুলঝুরি? আমি তো সেটাই বুঝতে পারছি না। এতক্ষণ এখানে বড়রা সবাই কথা বলছিল বলে আমি চুপ করেছিলাম। ফুলঝুরি, তুমি তো আমাকে বৌমনি বলে ডাকো। আমি তোমার দিদির মতো, আমরা তো বন্ধুও কোথাও কোথাও। আমি তোমাকে বলছি, এই বিয়েতে তুমি আর না করো না ফুলঝুরি। ছেলেটির তো সত্যি খুব ভালো, ওর পরিবারটাও খুব ভালো। তারপর ছেলেটি মিউজিক লাভার। তুমি যদি গান ভালোবাসো, ওরাও ভালোবেসেই তোমাকে গানের জগতে ঠেলে দেবে। হ্যাঁ, আমার সঙ্গে ছেলেটির ফোনে কথা হয়েছে, বিদেশে যাবে ঠিকই, কিন্তু ফুলঝুরি যদি গান নিয়ে স্টিক করে থাকে তাহলে তাহলে ছেলেটিও বিদেশ থেকে চলে আসবে যত তাড়াতাড়ি সম্ভব। এবং ওর দিক থেকে ও সব রকমভাবে চেষ্টা করবে যাতে যাতে ফুলঝুরিকে হেল্প করা যায়। আজকালকার দিনে এরকম আর কে করবে বলো তো ফুলঝুরি? কেউ করবে না। তুমি আমাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছো বৌমনি? না ফুলঝুরি, আমি তোমাকে এই বাড়ি থেকে তাড়াতে চাইছি না। তোমার চোখের জল কেন আসছে সেটাও বুঝতে পারছি ফুলঝুরি, কিন্তু কি লাভ আমাকে বলো তো? দূর থেকে অন্যের স্বামীকে দেখে কি লাভ? তোমার চোখের সামনে সবাই সংসার করবে, সুখে শান্তিতে ঘর করবে, আর তুমি তোমার জীবনে দুঃখ নিয়ে দীর্ঘশ্বাস ফেলে সারা জীবন কাটাবে? সেটা হয় বলো? দেখ ফুলঝুরি, জীবনে অনেকগুলো বছর তুই খুব খারাপ ছিলি, অনেক ঝড় ঝাপটা গেছে তোর উপর দিয়ে। আমরা চাই তুই একটু ভালো থাকি, এবার একটু সুখে জীবনটা আনন্দ করে কাটা। এটা চাওয়াটাকে সত্যি অপরাধ বল? দেখ ফুলঝুরি মা, আমি তোকে তো আগেও বলেছি যে এই বিয়েটা হলে আমি সব থেকে বেশি খুশি হব, আর আমি নিজে দাঁড়িয়ে থেকে এই বিয়েটা দেবো। হ্যাঁ, আমি মানছি তোর বাবা মা হয়তো বিয়েটা দিতে পারে, কিন্তু না, এই বিয়েটা আমি নিজে দাঁড়িয়ে থেকে দেবো। দেখ, আমার নিজের মেয়ে আমাকে ঠকিয়ে দিয়ে চলে গেছে, এখন আমার জীবনটা সম্পূর্ণ তোকে কেন্দ্র করে। তুই আর মিনি আমার জীবন এখন সব, কারণ আমার নিজের মেয়েকে তো আমি ছাঁটাই করে ফেলে দিয়েছি। হ্যাঁ, মন থেকে তো ছেটে ফেলবেই নিজের মেয়েটাকে। কোন